আজকের ইংলিশের ক্লাসে তোমাদের একটা ইংলিশ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। সেটা হলো মাই পিকনিক ডে। মাই পিকনিক ডে মানে একটা পিকনিক, বনভোজন বা চড়ুইভাতি বলতে পারো। সেই পিকনিক ডেটা তোমার কেমনভাবে কাটলো, কীভাবে গেলে, কি কি করলে, সেই সব নিয়ে বাংলায় যেমন আছে বনভোজন বা চড়ুইভাতি বা তুমি কোথাও বেড়াতে গেছো, ভ্রমণের একটা অভিজ্ঞতা যেমন আসে, ইংলিশেও আসতে পারে ইয়োর পিকনিক ডে। এখানে মাই পিকনিক ডে একটা দেখো ছোট ইংলিশে শর্ট নোট কীভাবে লিখতে হবে দেখো। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট অন এ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে, বাবা মা পরিবার যারা আছে, ভাই বোন সবাইকে নিয়ে আমি লাস্ট সানডে গত রবিবার একটা পিকনিকে বেড়াতে গিয়েছিলাম। তারপর দেখো, উই ওয়েন্ট টু এ বিউটিফুল পার্ক, একটা খুব সুন্দর পার্কে আমরা বেড়াতে গিয়েছিলাম। যেভাবে ছোট ছোট সেন্টেন্স করে লেখা হয়েছে এইভাবে লিখবে। দ্য ওয়েদার, মানে ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, ঠিক আছে? ওয়েদার মানে আবহাওয়া, মানে সেই দিনের জলবায়ু বা আবহাওয়া কেমন ছিল। ওয়া সানি মানে সূর্য, চারিদিকে সূর্যের আলো, মেঘ ছিল না আকাশে। অ্যান্ড ব্রাইট, এবং চারিদিকে জল জল করছে, উজ্জ্বল, মানে সূর্য চারিদিকে সূর্য মুখর এবং জল জল করছে সূর্যের আলো। এইভাবে ছোট ছোট সেন্টেন্স করে তোমাদের কিন্তু লিখতে হবে। তারপরের লাইন দেখো, ভালো করে মন দিয়ে দেখবে। উই প্যাকড স্যান্ডউইচেস, ফ্রুটস অ্যান্ড জুস, আমরা কিছু স্যান্ডউইচ, কিছু ফ্রুটস ফল, কিছু জুস, এগুলো আমরা প্যাক করেছিলাম, নিয়েছিলাম সাথে। আই অলসো টুক মাই ফেভারিট টয় উইথ মি, আমি আমার প্রিয় খেলনা যেটা সেটা সাথে নিয়েছিলাম। খেলনা যেটা থাকে তোমাদের ছোটোবেলায় খেলা করো, এরকম কোনো খেলনা, যে কোনো খেলনা সঙ্গে নিয়েছিলাম। কেউ যদি মনে করে খেলনা নেইনি, ক্রিকেট বল অ্যান্ড ব্যাট, উইকেট এসব নিয়েছিলাম, ফুটবল, তাও লিখতে পারো, অসুবিধা নেই। আই অলসো টুক মাই ফেভারিট টয় উইথ মি, আমার সাথে আমার প্রিয় খেলনাটাও নিয়েছিলাম। অ্যাট দ্য পার্ক, পার্কের মধ্যে, উই ফাউন্ড, আমরা দেখেছিলাম, এ নাইস স্পট আন্ডার এ বিগ ট্রি, একটা বড় গাছের নিচে একটা সুন্দর জায়গা আমরা দেখেছিলাম। নাইস স্পট মানে সুন্দর জায়গা, আন্ডার এ বিগ ট্রি একটা বড় গাছের নিচে, এটা আমরা দেখেছিলাম। তারপরে দেখো, ভালো করে মন দিয়ে দেখবে, ছোট ছোট সেন্টেন্স করে এইভাবে লিখতে হয় পরীক্ষার সময়। দেখো, উই স্প্রেড এ ব্ল্যাঙ্কেট অন দ্য গ্রাস অ্যান্ড পুট অল দ্য ফুড অন ইট। দেখো, উই স্প্রেড মানে আমরা ছড়িয়ে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট মানে একটা চাদর টাইপের, কম্বল টাইপের কিছু, যার উপরে বসে, ঠিক আছে? অন দ্য গ্রাস, ঘাসের উপরে, অ্যান্ড পুট অল দ্য ফুড অন ইট, এবং তার উপরে সমস্ত খাবার দাবার রেখেছিলাম। আফটার ইটিং, খাওয়ার পর, উই প্লেড গেমস লাইক ফুটবল, তারপর হাইড অ্যান্ড সিক। দেখো, আমরা খেলাধুলোর পর বিভিন্ন খেলাধুলো করেছিলাম, মানে খাওয়া দাওয়ার পর বিভিন্ন খেলাধুলো করেছিলাম। আফটার ইটিং মানে খাওয়া দাওয়ার পর, উই প্লেড আমরা খেলাধুলো করেছিলাম, গেমস অনেক খেলা, লাইক ফুটবল, ফুটবল খেলা, হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি খেলা, এইসব। তারপর দেখো, আই র্যান অ্যারাউন্ড উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের চারপাশে বেরিয়েছি, মানে দৌড়েছি আর গোল হয়ে ভাইয়ের চারপাশে ঘোরা বা দৌড়ানো, তাতে ভাই হাসছে, খেলা হচ্ছে একটা, এরকম ধরনের খেলা। অ্যান্ড উই লাভড এ লট, এবং আমরা দুজন, ভাই এবং আমি, খুব হাসাহাসি করেছি। লাভড এ লট মানে খুব হাসি হাসা করা আমরা করেছি সেগুলো। তারপরে দেখো, ভালো করে মন দিয়ে দেখবে। লেটার, তারপরে, উই স সাম বার্ডস, আমরা কিছু পাখি দেখেছিলাম। অ্যান্ড ফিড দেম, তাদের খেতে দিয়েছিলাম। স্মল পিসেস অফ ব্রেড, বিভিন্ন মানে ছোটো ছোটো টুকরো করে পাউরুটির আমরা খেতে দিয়েছিলাম। আই অলসো কালেক্টেড সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে কিছু, অবশ্যই আমি বাগান থেকে কিছু কালেক্ট করেছিলাম, কিছু ফুল বাগান থেকে কালেক্ট করেছিলাম। ইন দ্য আফটারনুন, বিকেলের দিকে, উই রেস্টেড আন্ডার দ্য ট্রি, আমরা গাছের নিচে মানে বিশ্রাম নিয়েছিলাম, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। অ্যান্ড এনজয়েড দ্য কুল ব্রিজ, এবং ঠান্ডা বাতাস, কুল ব্রিজ মানে মৃদুমন্দ ঠান্ডা বাতাস আমরা সেটা উপভোগ করেছিলাম বিকেলবেলা, ঠিক আছে? মৃদুমন্দ ঠান্ডা বাতাস বিকেলে আমরা কি করেছিলাম? উপভোগ করেছিলাম। তারপরে দেখো, বিফোর লিভিং, ত্যাগ করার পর, জায়গাটা ছেড়ে দেওয়ার আগে, বিফোর মানে আগে, পর নয়, আফটার মানে পরে, বিফোর মানে আগে।
তাহলে বিফোর লিভিং মানে জায়গাটা ছাড়ার আগে উই ক্লিকড সাম পিকচার্স, কিছু ফটো তুলেছিলাম, টু রিমেম্বার মানে মনে রাখার জন্য বা স্মরণ করার জন্য, দ্য ডে এই দিনটাকে মনে রাখা বা স্মরণ করার জন্য কিছু ফটো তুলেছিলাম। আই হ্যাড সো মাচ ফান অ্যাট দ্য পিকনিক, আমি এই পিকনিকে খুব আনন্দ করেছি, সো মাচ মানে অনেক আনন্দ করেছি। অ্যান্ড আই হোপ উই ক্যান গো এগেইন সুন, এবং আমি আশা করি আবার আমরা বেড়াতে যাব, আমি আশা করি আবার আমি বেড়াতে যাব। তো এই হলো ছোট্ট একটা খুব সুন্দর প্যারাগ্রাফ ইংলিশে দিলাম, মাই পিকনিক ডে। এটা তোমরা বাড়িতে ভালো করে লিখবে, মুখস্থ করে পরীক্ষা আসতে পারে ইংলিশে এবং বাংলায় চড়ুইভাতি অনভোজন। এবার এর থেকে কিছু কিছু ওয়ার্ড আমি দেবো যেগুলো তোমরা মেক সেন্টেন্স বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? মেক সেন্টেন্স বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। পিকনিকের মেক সেন্টেন্স বাড়িতে প্র্যাকটিস করবে। বিউটিফুলের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। ওয়েদারের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। ফ্যামিলির মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। সানি, ব্রাইট, এগুলোর মেক সেন্টেন্স অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে, যেগুলো দিচ্ছি মনে থাকে যেন। আচ্ছা, তারপরে দেখো কিছু কিছু ওয়ার্ড যেগুলো মেক সেন্টেন্স পরীক্ষা আসতে পারে। ফেভারিট মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। ফাউন্ড, ঠিক আছে, নাইস, এইগুলো হচ্ছে প্র্যাকটিস করো। স্প্রেড মানে ছড়ানো, এটার প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে সেটা হলো গেমস দরকার নেই। অ্যারাউন্ডের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। লাফের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে, ঠিক আছে? লাফের মেক সেন্টেন্স প্র্যাকটিস করো। নেক্সট হচ্ছে কালেক্টের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। আচ্ছা, তারপর হচ্ছে গার্ডেনের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। রেস্টের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। এনজয়ের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। ব্রিচের মেক সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, ব্রিচের মেক সেন্টেন্স প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে যেটা আসবে তোমরা মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে সেটা হলো লিভের মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে। আচ্ছা, পিকচারের প্র্যাকটিস করো। রিমেম্বার ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ফানের প্র্যাকটিস করবে। আচ্ছা, হোপের প্র্যাকটিস করবে। এগেইনের প্র্যাকটিস করবে। তাহলে যে ওয়ার্ডগুলো দিলাম এইগুলোর মেক সেন্টেন্স প্র্যাকটিস করো। আর এই প্যারাগ্রাফ যেটা দিলাম মাই পিকনিক ডে, এটা ভালো করে মুখস্থ করে বাড়িতে রেডি হবে। ইংলিশ, বাংলা, অঙ্কের গুরুত্বপূর্ণ ক্লাস পরীক্ষা এসে যাচ্ছে, পাবে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে। সাবস্ক্রাইব করে রাখবে, পাশে যে বেল আইকনটা আছে অন করে রাখবে, ভিডিও নোটিফিকেশনগুলো পাবে। এবং কিছু বলার থাকলে, কমেন্টস করার থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করো। সবাই ভালো থেকো, পরের ক্লাসেও দেখা হবে, টাটা।